DJ Bulbul Mixing. হাই ভালো আছো নি? ভালো থাকতে না করে ভালো থাকতেইব। আর তোমরা যদি ভালো না থাকো তাহলে কেমন হইব? A few moments later. তো হে গাইস, আয়া পড়ছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজ কমো যে আমার মানে ইউটিউবে আবার মানে পেছনের ইয়েটা কি। তো তোমরা ভিডিওটা ফুল এনজয় করো, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর কি। সো বেসিক্যালি মানে ইউটিউবের ভিতরে তোমার যে সাপোর্ট বলতে জিনিসটা আছে না, যে আমরা ফ্যামিলি থেকে যে সাপোর্ট করে ইউটিউবের ভিতরে কাজ করার লেখা, তো ওইটা কেউ দেয় না, মানে সাপোর্ট কেউ করতে চায় না। তো আমি প্রথমে একটা চ্যানেল খুলছিলাম, তো চ্যানেলটা যে কোনো একটা কারণে চ্যানেলটা ব্যান হয়ে গেছে আজকাল থেকে 2 বছর আগে। তো আবার নতুন করে চ্যানেল খুললাম। তো ইদানিং দেখা যাচ্ছে যে তোমরা আমার ভিডিওটি দেখতেছো আর ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে। তো ভাবলাম যে নতুন করে আবার শুরু করি ভিডিও। তোমরা যদি ওখানে সাপোর্ট করো তাহলে মানে আরও আগে যেতে পারবো আর কি। আর ওখানে আপাতত আমি একলা, যে আমার লগে যে কেউ থাকবো যে কন্টেন্ট, মানে আমি কন্টেন্ট আসছে কিন্তু বানানোর লেগে যে কেউ আগে একজন লোকে আমার ফোনটা ধরার লেগে একজন লোক লাগে, তো ওইটাও নাই। তো আমারটা আমার একলাই করানো লাগতেছে। তো সেই কারণে মানে আমি মানে তোমার একলা সম্ভব হইতেছে না আমার দ্বারা। তো এই কটা দিন আমার ভিডিওটা বন্ধ, মানে ভিডিও করা বন্ধ রইল। তো আমি যতটুকু তাড়াতাড়ি পারি যে তোমাদের লেগে ভিডিও আনুম, হাসির ভিডিও, যেরকম ভিডিও আমি পারি আনুম, তোমরা একটু ভিডিওটা। তো আবার এর মধ্যে এটাও হইতে পারে যে আমার বাড়ি ত্রিপুরা আগরতলাতে। তো বর্তমানে ওখানে আমি আছি বাড়ির বাইরে, মানে যে কোনো একটা কাজে বাড়ির বাইরে রয়েছি। তো মানে বাড়ির বাইরে থেকেই কাজ চাইতেছি আর তোমাদের লগে ভিডিও শেয়ার করতেছি যতটুকু পারি আর কি। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি এতটুকু ভিডিও তোমাদের দ্বারা শেয়ার করতেছি। যদি তোমরা যদি চাও যে ত্রিপুরা একটা ছোট্ট একটা ক্রিয়েটার, তোমরা যদি চাও যে না ভাইরে একটু হেল্প করি, তাহলে তোমরা চাইলে অনেক কিছু হয়। তোমরা চাইলে একদিনে আমার উপরে উঠতে পারবো, আবার একদিনে ডাউনও করতে পারবো। তো তোমরা দ্বারা সব কিছু হয়। অনেকেই কইতে পারো যে মানে আমি ওখানে এই জায়গার ভিতরে কে ভিডিও বানাইতেছি। অ্যাকচুয়ালি এই জায়গার ভিডিও বানানোর একটা রিজন যে আমি যে রুমে থাকি, তো ওই রুমে মানে এত একটা সুন্দর না বা এত একটা জায়গায় নাই যে আমি ওই রুমের ভিতরে ভিডিও বানাই। তো এই কারণে আমি বেশিরভাগ ভিডিও এইসব সাইডে বানাই, মানে এসব জায়গার ভিতরে ভিডিও বানাই। তো এই জায়গাটা একটু মানে সাউন্ডও কম আছে, আদার যে নয়েজটা আছে এটাও কম আছে। এই কারণে এই জার্নিটা যে কত কঠিন, মানে এটা একমাত্র যারা মানে যাদের কাছে টাকা পয়সা নাই, মানে টাকা পয়সা নাই বলতে এটা না, মানে তোমার ধরো যে ফ্যামিলি মিডল ক্লাস ফ্যামিলি, মানে তারা বুঝে, এসব করে ছেলেমেয়েরা বুঝে যে মানে এসব কাজের ভিতরে তোমার কতটা মানে কঠিন। আর তোমার কাছে DSLR আছে, ভালো ফোন আছে, তো তুমি ভিডিও মানে যেরকমভাবে তুমি চালিয়ে নিতে পারবা, মানে তোমার ফলোয়ার্স আইব, সাবস্ক্রাইবার আইব, সব কিছু আইব। কিন্তু আমরার মতন যারা মিডল ক্লাস ফ্যামিলির থেকে, মানে এই যে আমার হাতে এই মোবাইলটা দেখতেছো, এই মোবাইলটা ভাই আমার কিনতে যে ফাটছে। আর এখন যে রিসেন্ট একটা মোবাইল আমি যেটা এখন আমি ভিডিওটা বানাইতেছি, তো ওই মোবাইলটাও আমার, মানে আমি ইদানিং একটা নতুন মোবাইল লইছি। তো তোমরা মানে কারো যদি মানে ইচ্ছা থাকে যে ইউটিউবে ভিডিও করবা, ভিডিও বানিয়ে আর্নিং করবা, মানে আর্নিং পরে তুমি ইউটিউবে কাজ করতে হইলে আগে এটা ভাবতেই যে আমি টাকার চিন্তা করতাম না, শুধু ভিডিও বানিয়ে যাবো আর মানুষের হাসামো। তুমি যেরকম কন্টেন্ট বানাও, ফুড কন্টেন্ট হোক বা তোমার র্যাঙ্ক হোক, যে কোনো কন্টেন্ট হোক তুমি বানাও, মানুষের হাসাইবা। তো
তোমার কোনো রকম মানে টাকার চিন্তা করতে না, তো তুমি একদিন সাকসেস হইবা। যদি তুমি টাকার চিন্তা ছাড়া যদি মানে ইউটিউবে কাজ করো, যে কোনো প্ল্যাটফর্মে কাজ করো, তো তুমি সাকসেস হইবা। আর যদি প্রথমে ভাবো যে না আমার টাকা লাগবো, আমি টাকা ছাড়া এটার ভিতরে শুধু শুধু খাইটা কি লাভ, তো ভাই তোমার দ্বারা ইউটিউব হইতো না। তুমি ইউটিউব না, তুমি কোনো প্ল্যাটফর্মে তুমি কাজ করতে পারতা না। তো মানে ইউটিউবটা এমন একটা জিনিস যে ওইলে ওয়ে দেবো গা, আর যদি নাও তাহলে কিছু করার নাই। তো আমি একটা কথাই কমু যে ভিডিও বানাও, ভিডিও বানাইতে কোনো আপত্তি নাই, তোমার কেউ নাও করতো না যে ভিডিও বানায়ও না বা গীতা। কিন্তু হ্যাঁ, এটা অনেকেই কইব যে তুমি যখন রাস্তা দিয়ে বাইরিবা তখন তোমার লোকে কইব যে হ্যাঁ হ্যাঁ এটা কী করতেছে, যে মানে মোবাইল হাতে নিয়ে সেটা ভিডিও করতেছে, একলা একলা কথা কইতেছে। হ্যাঁ, আমারও ওখানে অনেক মানুষ এরকম কয় যে তুই কি পাগল টাগল নাকি, তা অনেক কথা কয়। কিন্তু ইডা ভাইবা মানে ইডা মাথার ভিতরে ঢুকাইবা না যে মানে হে আমার এই কথাটা কইছে, লোকটা আমার এই কথাটা কইছে, এটা ভাববা না। হ্যাঁ, কই থাক, 1 দিন 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ কইব, এরপরে মানুষ আপনি চুপ হয়ে যাবো গা যে না তারে কইয়া কোনো লাভ নাই। তো তুমি মানে একটা কিছু করতে গেলে, মানে কোনো একটা জায়গায় যাইতে হইলে মানে তোমার নিজে বেহায়া করতে হইব, সত্যি কথা যেটা। আর তোমার কাছে যদি টাকা যদি থাকে তাইলে তুমি সরি যদি টাকা থাকে তাহলে তুমি মানে কী কয়, হ্যাঁ ভালো ফোন, ভালো ক্যামেরা, ভালো একটা প্লেসে। তো আমার কাছে টাকা নাই, আমি প্রথমেই কইছি, ভিডিওর শুরুতেই কইছি যে আমি মিডল ক্লাস। হ্যাঁ, সত্যি কথা যেটা, আমি মিডল ক্লাস, এমনকি আমি নিজে কাজও করি। হ্যাঁ, তুমি আমার হাতের হাতটি দেখলে বুঝবা যে আমি কাজ করি না করি। দেখো হাতের ভিতরে কয়টা আছে গা, বুঝছো? আমি কাজ করি, আমি কাজও করি, আমার ফ্যামিলি ঠিক আছে, আমি সব কিছু ঠিক রেখে সেটা, হ্যাঁ আমি সব কিছু ঠিক রেখে আমি ভিডিও বানাই। হ্যাঁ, আমার ভালো লাগে যে এটা আমার ইউটিউব থেকে আমার কি 1 টাকা ইনকাম হইতেছে নি বা আর্নিং হইতেছে, কিচ্ছু না, আমার কোনো 1 টাকার কোনো লাভ নাই। হ্যাঁ, তো আমি তারপরে ভিডিও বানাইতেছি কে, আমার ভালো লাগে। আমার যে সময়টা আমি মনে করো এই যে ঘরের ভিতরে টিভি দেখা, মোবাইল টিপ বা গেম খেললা এটা নষ্ট করুম, আমি এই সময়টা দিয়ে এসে ইউটিউবের ভিতরে কাজ করলে আমার দুইজন লোকও আমার চিনবো। হ্যাঁ, তো আমার এই জিনিসটা ভালো লাগে যে না ইউটিউবে ভিডিও বানাবো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, কিতা করতেছো তোমরা? ভিডিও দেখতেছো, 70% লোক ভিডিও দেখতেছে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। ভাই সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কি।